বলুন ঈমান কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? আবার একটু আপনাকে প্রশ্ন করি। আমার নবী, আপনার নবী সুন্দরভাবে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার উম্মত, তোমরা জেনে নাও, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুলা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতে, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে দেই, তোমরা কেমনে ঈমানদার হবো, তোমরা কেমনে ঈমানদার হবো। আমার নবী, আপনার নবী বলেন, দুনিয়ার সব কিছু, তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। তাহলে বোঝা গেল, সব কিছুর চাইতে বেশি যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, ওই লোকটা দুনিয়ার জমিনে ঈমানদার হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমার নবীর ভালোবাসা যার মাঝে থাকবে, ওই লোকটা ঈমানদার হবে। আর ঈমানদার যে ব্যক্তি হবে, সেজদায় নামাজের মাঝে সেজদা দিবে। আমার বন্ধু ভাইরা, ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদা আমার নবীর ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা সেজদা দুনিয়ার জমিনে আল্লাহর মেরাজ হয়ে যাবে। এই জন্যই মুশকিল কুশা মাওলা আলী করিম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আলী ওই সেজদা দিই না যেই সেজদায় আমার আল্লাহরে দেখি না। সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, চারটা মাযহাব আমাদের কাছে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এরকম চারটা মাযহাব আমাদের কাছে। এর মাঝে আমরা হলাম হানাফি মাযহাবের, ঠিক না? আমরা হলাম হানাফি মাযহাবের। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একখানা কথা মনে পড়ল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। 99 বার। আল্লাহু আকবার। একবার আর দুইবার না, 99 বার স্বপ্নে দেখেছেন। এত বড় ইবাদতকার ছিলেন। 99 বার স্বপ্নে দেখার পরে একদিন তার মার কাছে গেছে, মাকে গিয়ে বলতেছে, মা গো, আমি ইমাম মালিক, যার পেটে জন্ম দিছে যে লোকটা 99 বার স্বপ্নে দেখছে, ওই মাটা কেমন? হ্যাঁ, ইমাম মালিক তার মার কাছে গিয়ে বলতেছে, মা, আমি 99 বার স্বপ্নে আল্লাহরে দেখছি, কিন্তু আমার ভিতরে যে শান্তি লাগে না। 99 বার আগে আল্লাহর স্বপ্নে দেখলাম, মা, আমার তো ভিতরে শান্তি লাগে না। মা, ইমাম মালিকের মা মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছে, বাবা, তুমি 99 বার স্বপ্নে তো আল্লাহরে দেখছো, যে আল্লাহ যার জন্য পাগল তারই পরিবার দেখছো। তুমি পরিবার দেখছো, ওই আল্লাহ যার জন্য পাগল তারে একবার তো দেখি নাই। মা কয়, মানে বাবাই, উনি তো মদিনাতুল মুনাওয়ারায় আছে, তুমি মদিনা দিতে চলে যাও, মদিনায় যাইয়া প্রেম নিয়া ভালোবাসা নিয়া ডাক দাও, দেখবা তার দিদার তুমি পেয়ে গেছো। মা বলছে, মার কাছ থেকে সুন্দর করে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যাইতে 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 মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজার কাছে পৌঁছে যাবে। আর মাত্র মনে করেন নতুন চক বাজার মোড়ে আছে, আর কি বলে আপনাদের এই মসজিদ, কালো মুন্সিবাড়ির মসজিদ, এতটুকু দূরে পার্থক্য। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক মস্ত বড় আলেম, অগাধ হাদিসের জ্ঞান ছিল, হাদিস ছিলেন তিনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সব সময় তার বাড়িতে উনি হাদিসের দর্শ দিতেন। উনার ছাত্র অনেক গুণান উনার সাথে রওনা দিচ্ছে যে হুজুর মদিনায় যাবে, আমরাও মদিনায় যাব।
গভীর মনোযোগ। আজকে আমরা কতটুকু লেখাপড়া করছি, ভালো করে যদি সিগাগুলা জিগায় বলো তো ফাইলে সিগাগুলা কি দেখা গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে গেলে ভালো করে সিগাগুলা বলতে পারবে না। ওই লোক ফতোয়া দেয় আমার নবী মহিলা পরিচয় হয়ে গেছে বিয়াদব। গভীর মনোযোগ, যেহেতু আমার সময় তোমার অন্যদিকে যাইতে পারতেছি না। হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম নতুন চোরবাজারের কর্নারে। আমি বোঝানোর জন্য বলছি, বাকি আছে নবীজির রওজা, কারণ মুর্শিদাবাদী মসজিদ। ইমাম মালিক পকেট থেকে রশি বের করছে। কি বের করছে? রশি বের করছে। ছাত্ররা কই হুজুর রশি বের করলেন কারণটা কি? কথা কয় না। ইমাম মালিক নিজের হাতে নিজের দুইটা পা রশি দিয়ে ভালো করে বাঁধছে। দুইটা হাত ইমাম মালিক একজন ছাত্রদের বলল, ছাত্র আমার দুইটা হাত একটু বেড়ে দাও। দুইটা হাত শক্ত করে বাঁধছে। বলে হুজুর আপনি হাত পা বাঁধলেন কেন? আমি হাত পা কেন বাঁধছি এখন তোমাদের কাছে বলা যাবে না। ইমাম এত বড় বস্তু ইমাম, আমার নবীর মহব্বত কেমন, ভালোবাসা কেমন, আজকে আমি তাই টুপি জুব্বা লাগানোর পরে পরে মিলাদ কিয়াম পড়া যাবে না। নবীজিকে দাঁড়ায় সালাম দিবা, নবী তো নাই। আমি ফতোয়া দিই আযানের আগে দুরূদ ও সালাম পড়া যাবে না। বেদাত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর দেখেন নবীর মহব্বত ভালোবাসা কেমন। রশি দিয়ে দুইটা হাত বাঁধলেন, দুইটা পা বাঁধলেন, বাঁধার পরে মাঝে মাঝে শুয়া পড়লেন। শুয়া শুয়া ইমাম মালিক নতুন চকবাজারের মোড় থেকে গোর শুরু করে দিল। গোর দিতে 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 আমার নবীর রওজার কিনার পর্যন্ত হাজির হয়ে গেল। ইমাম মালিকের ছাত্ররা দাম দিয়ে কয় হুজুর আপনার পাশে আপনি কেন এরকম করলেন? দুইটা হাত কেন বেঁধে ফেললেন? দুইটা পা কেন বেঁধে ফেললেন? এতটুকু রাস্তা রাখতে দেয়া মদিনার বালু কণার মাঝে আপনার চামড়া গুড়ান লেগে লেগে ছিঁড়ে গেছিল হুজুর, রক্ত বের হচ্ছে, তারপরেও কেন আপনি এমন ভাবে আসলেন? ইমাম মালিক ছাত্রদেরকে ডাকি কই ছাত্ররা রে, ও আমার প্রাণের ছাত্ররা তোমরা জেনে রাখো, আমি ইমাম মালিক এই সীমানা পর্যন্ত আসার পরে আমার খেয়াল হলো, আমার চিন্তা আসলো, আমার দেমাগে আসলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি রওজার কিনারে আমি চলে এসেছি। আমার নবী এই মাটি থেকে ওই জায়গা পর্যন্ত এত কদম বেশি বেশি খালি ফেলেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কদম পড়ে নাই। আমার মনে হয় এই জায়গার মাঝে একটা জায়গাও নাই। আমি ইমাম মালিক চিন্তা করলাম যে জায়গার মাঝে নবীর কদম মুবারক পড়েছে, ওই জায়গার মাঝে যদি আমি ইমাম মালিকের কদম পড়ে না জানে আমি ইমাম মালিকের বেয়াদবি হয়ে আল্লাহ এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত এই জন্য করে আসছি, যদি আমার কদম নবীর কদমের উপরে পড়ে আমি ইমাম মালিকের বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের বহুদিন পরে ঘটনা। ইমাম মালিক যদি আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের পরেও নবীর কদমের উপর কদম পড়বে বেয়াদবি মনে করতে পারে, আমরা কি আর এই সিনার জমিন থেকে আল্লাহ নবীকে জানান দিতে পারবো কি পারবো না? তোমরা কতটুকু মৌলবী হয়েছ? ইমাম মালিকের যেদিকে তুমি বড় মৌলবী হয়ে গেছ। ইমাম মালিক আমার কদমের উপর যদি নবীর কদম পড়ে আমি ইমাম মালিকের বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি গড়ায় গড়ায় আসছি, আমার নবীর কদমের ইজ্জত আমি দিয়েছি। ইমাম মালিকের ছাত্র তা তো বুঝলাম, আপনি হাত পা কেন বেঁধে বেঁধে আসলেন? ইমাম মালিক ও আমার প্রাণের ছাত্ররা তোমরা জেনে রাখো, আমি গড়ায় আসতে যাই
মদিনার পাথরের কণার সাথে লেগে লেগে আমার চামড়া ছিঁড়ে গেছে, রক্ত বের হয়েছে। আমার যদি হাত পা গুলা খোলা থাকতো, আমার মন চাইতো আমি হাত পায়ে ভোট দিয়ে দাঁড়ায় যায়, কারণ রক্ত বের হচ্ছে। এই জন্য এর পূর্বে থেকে আমি হাত পা গুলা বেঁধে নিয়েছি, যেন হাত পায়ে ইচ্ছা পোষণ না করতে পারে, যেন আমি তার মাঝে ভোট দিই। বললাম যদি আল্লাহ নবীর তেজাল শরীফের পড়ল, কদমে কদম পড়বে, এইরকম ইজ্জত দেখাইতে পারে। আমরা কিন্তু নিজেদের না দেখে ইজ্জত দেখাইতে পারি না, জোরে বলুন পারি কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন মদিনার রওজা থেকে দূরে যায় না। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববীর বারান্দার মাঝে গোটা জিন্দেগি হাদিস শরীফের দাস দিয়েছেন হাজার হাজার ছাত্রকে। যতদিন জীবিত ছিলেন মসজিদে নববীর বারান্দায় ছিলেন, একটা মুহূর্তের জন্য কোথাও যাইত না। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, আপনি কেন দূরে যান না, কেন মসজিদে নববীর বারান্দায় থাকেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ছাত্ররা, আমি ইমাম মালিক কখন কোথায় কোন জায়গায় মরে যাই তো জানি না। আমার তো যে কোনো জায়গায় মরণ হতে পারে। আমি ইমাম মালিক মসজিদে নববী থেকে দূরে গেলাম, দূরে যাওয়ার পরে যদি ওই জায়গায় আমার মরণ হয়ে যায়, তাহলে আমি নবীর কদম থেকে দূরে আমার মরণ হলো। এই নসিব হলো নবীর কদমে আমি মরেছি। আমি চাই আল্লাহর নবীর কদমে যেন আমার মরণ হয়, এই জন্য আমি মসজিদে নববী ছাড়ি না। আর আমার আড়াইশিরার শিক্ষিত সমাজ আজকে সিরির মূর্খের দল, আজকে থেকে 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কি ভবিষ্যৎবাণী? নবীজি বলে গেছেন, শেষ জামানার আলেম হবে না, কিন্তু আলেমের সুরতে নেতৃত্ব দেবে। তার হচ্ছে মূর্খ, কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না। আজকে তার বাস্তবতা আমি খুঁজে পাচ্ছি। আমি গত সময় আমার মসজিদে বলেছি, তার বাস্তবতা আমি এখন খুব বেশি খুঁজে পাচ্ছি একটা জায়গায়। তা হচ্ছে আজকে বর্তমানে এক শ্রেণীর লোক দুইটা কিতাব ছাড়া আর কোন কিতাব তারা ধরে না। কোরআন কারীম ধরে না, হাদিস শরীফ ধরে না, তারা আহলে বায়াতকে ভালোবাসে না, আহলে বায়াতের কাছে যায় না, হক্কানি আলেম ওলামার কাছে যায় না। তাদের কাছে দুইটা কিতাবই সবচেয়ে বড়, একটা হচ্ছে ফাজাইলে আমল আর একটা হচ্ছে মুক্তাসারুল হাদিস। এই দুইটা কিতাব ছাড়া আর কোন কিতাব নাই। ফাজাইলে আমল পুরাটা ফাজাইলে আমলের মাঝে আমি মোহাম্মদ মসজিদে চ্যালেঞ্জ করেছি যে ফাজাইলে আমলের মাঝে আমি যদি আপনারা যদি আমার সাথে খুঁজে খুঁজে যতগুলো হাদিস আছে, আমি 20টা হাদিস ও সহিহ হাদিস খুঁজে পাই না। সবগুলো হাদিস জাল হাদিস, মাউযু হাদিস ফাজাইলে আমলের মাঝে। এই ফাজাইলে আমলের উপর নির্ভর করছে, মুত্তাহাবুল হাদিসের উপর নির্ভর করছে একটা দলটা হচ্ছে ইলিয়াসি তাবলীগ। ঠিক কি না? ঠিক কি না? আজকে ইলিয়াসি তাবলীগে কোরআনের কাছে তারা যেতে চায় না। আল্লাহ নবী বলেছে, যারা আমার কোরআনকে আঁকড়ে ধরবে, আমার হাদিসকে আঁকড়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারা কোরআনের কাছে যেতে চায় না, কোরআনের তাফসীরে যেতে চায় না। আমার নবী হাদিস শরীফ বুখারী, মুসলিম, সিয়াসিত্তা কোন হাদিস শরীফে যেতে চায় না। তাদের লেখা ইলিয়াস দুইটা কিতাব লেখছে, একটা হচ্ছে ফাজাইলে আমল আর একটা হচ্ছে মুনতাহাউল হাদিস। এটাই 3 বেলা 5 বেলা দাস দেওয়া হয়। আমার নবী 1450 বছর আগের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ নবীকে বলেছেন, শেষ জামানায় মূর্খের দলের কাছে নেতৃত্ব চলে যাবে। তার বাস্তবতা হলো তাবলীগ জামাত। ঠিক কি না? আমার সাথে বসে যদি তার যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসের মাঝে তারা যদি 20টা হাদিস সহিহ হাদিস প্রমাণ করতে পারে, আমি আর গায়েব করব না। আমাদের বাবারা ভাইরা, নবীর কথা অনুযায়ী শেষ জামানায় মূর্খের দল হচ্ছে ইলিয়াসের দল। ইলিয়াসের দল হচ্ছে মূর্খের দল। দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস যার কাছে
আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আদব দেখায়া কি দেখায়া আদব দেখায়া তিনটা জিনিস পাইছে। কি আদব দেখাইছে? আল্লাহ আদমকে বানানোর পরে তাফসীরুল রুহুল বয়ান খুলুন, তাফসীরে কামরুল ঈমান খুলুন, বেশি দূর যাওয়ার দরকার নাই। সানাউল্লাহ তানবুতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর, তাফসীরে মাযহাব ইসলামী ফাউন্ডেশন থেকে যেটাকে অনুবাদ করা হয়েছে, এই তাফসীরে মাযহাবের মাঝে এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ আদমের মাঝে রূহ দিয়ে, রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, রূহ দেওয়া মানে কি? আমরা ব্যাটারি ওয়ালা গাড়ি আছে, মাইক্রো পুতুল ব্যাটারি দিয়ে নাচে, ব্যাটারি দিয়ে পুতুলে চলবে, ঠিক না? অর্থাৎ পুতুলের ভিতরে ব্যাটারি দেওয়া মানে কি? পুতুলে নাচবে, কথা বলবে, তার যে সিস্টেম করা হয়েছে। ব্যাটারি দেওয়া গাড়ির মধ্যে ব্যাটারি দেওয়া মানে সুইচটা দিয়ে পুতুলে দুধ দিবে, ঠিক না? আমাদের ভিতরে বই আছে, আত্মা নাই, সুন্দর হয়ে পড়ে রইলাম। যখনই আত্মা আসতো তখন আমার হাত পা চোখ সবকিছু চলাচল হলো। আমার আল্লাহ যখন আদমকে বানাইলেন খুব সুন্দর সুরতে, আমার আল্লাহ নিজেই কুরআন কারীমের মাঝে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ উত্তম সুরতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আমার আল্লাহ যখন আদমকে বানাইলেন, বানানোর পরে আদমের ভিতরে রূহ ফুদিয়ে রূহ ঢুকাইলেন, ঢুকানোর পরে আদম কিচ্ছু পায় চুপ করে বসে। আমার আল্লাহ ডাকে, আদম তুমি কিছুই বললা না, কোনো কথা তো বললা না, আদম তুমি একটু কথা বলো। আদম বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আদম তুমি এতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি ছিল, তারপরে বলো নাই, কারণটা কি? আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি তো আমার বলেন না কথা বলার জন্য, আমার কথা বলার শক্তি আছে, কিন্তু আপনি তো আমার বলেন নাই কথা বলার জন্য, এই জন্য আমি বলি নাই। আমার আল্লাহ এত খুশি হলেন যে আমি কোন জাতি বানাইলাম, আমি যে এত সুন্দর করে বানাইলাম, এতে আমি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে। আমি বলি নাই, আমি নির্দেশ এই জন্য করে নাই। আমার আল্লাহ খুশি আদম আলাইহিস সালামকে তিনটা জিনিস দিলেন। আমার আল্লাহ কয়, আদম এই মুহূর্তে আমি তোমাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর সুরত, আমার পছন্দনীয় সুরতের মর্যাদা দান করলাম। তৃতীয় নম্বরে আমার আল্লাহ কই, আদম গরু বানাইছি, ছাগল বানাইছি, বাঘ বানাইছি, সিংহ বানাইছি, এত কিছু বানাইছি, আমি আল্লাহ তাদেরকে বুঝ দেয় নাই। গরু একটা ষাঁড় গরু, একটা মহিলা গরু পাইলে মানুষের সামনে ধরে হয়, ঠিক না? আমরা মানুষ, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিচ্ছে, দেখেন গাড়ির পাশার মাঝে রেখা আগে সব প্রাইভেটের মাঝে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এই আচরণে খুশি হয়ে আমার আল্লাহ কয়, আদম তোকে আমি মাথার জ্ঞান দান করলাম, আকল দান করলাম, বিবেক দান করলাম। তৃতীয় নম্বরে আরেকটা জিনিস আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামের ওই আচরণে সন্তুষ্ট হয়ে আল্লাহ কয়, আদম আমি আত্মার শক্তি দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। কেন দান করেছেন? আদমের কারণে। কেন দান করেছেন? কেন? আদমের কারণে। আদমের কারণে আল্লাহ এত খুশি হয়ে এই জিনিসগুলো দান করছেন। আমার আল্লাহ রাখি করে আদম তোকে তিনটা জিনিস দান করলাম একমাত্র আদমের কারণে। এটা বাস্তব, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাই। আল্লাহর রহমতে যদি ইলিয়াস বিন আবু তালুকের দ্বারা বেশি না, একটা সিল্লা উপর জোর দুইটা সিল্লা যদি 40-80 দিন বা উপর জোর 120 দিন সিল্লা যদি দিয়ে আসতে পারে, মসজিদের ইমাম সাহেব এর সামনে কিছু না। এই মনে করে, আরে বাপরে বাবা, আমি তো সবচেয়ে বড় দায়িত্ব হাফিজ, আর এদের মাঝে 300 রুপে চলে কিছু না। এই বড় দায়িত্ব হাফিজ, গাছটা পুড়ে আর ওইখানে যায় আমাদের খানা খায় গাছটা তো বড় হয়ে গেল। আল্লাহ তুমি শিখাইতে সালাম দিবাই কাজে আর এই কাজে এত আর কাজ দিবে না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আজকে বর্তমান যুগে আমরা দেখি যারে তৌহিদি নিয়ে মোটামুটি নামাজি বানায় বাড়াইছে, নামাজি বাড়াইছে, কিন্তু ইমানকে চুরি করে নিয়ে গেছে। ওই আমার প্রথম কথায় আমি চলে আসতেছি,
দাড়ি টুপি সুপার পাখি নামাজ রোজা হজ যাকাত সব থাকলেও যদি ঈমান না থাকে তাহলে কোনোই দাম আছে? এগুলো কিছুই কবুল হইল না। আর যদি ঈমান থাকে তাহলে সবকিছুই কবুল হলো, ঠিক কিনা? দেখেন আমরা কেউ আযানের আগে সালাতুল সালাম পড়া আমার নবীর মহব্বতে, এটা হচ্ছে একটা সুন্নত আমল। সালাতুল সালাম পড়া আমার নবীর মহব্বতে দুরূদ সালাম পড়া, দেখেন তারা কই বেদা। আমরা কই ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া সালাম দেওয়া, এটা হচ্ছে আশিক রাসূল নবী প্রেমিকের পরিচয়, এটা ঈমান তাদের একটা লক্ষণ, নবীকে মহব্বত দেওয়ার একটা আলামত। তারা কই বেদা। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মুনাজাত করি, তারা মুনাজাত করাকে কই বেদা। আর হাদিসের দূষণ তারা হচ্ছে এইরকম ভাবে বাস্তব কিছু প্রমাণ আপনারা দেখবেন। যখনই দেখবেন আমার নবীর ব্যাপারে বলে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেওয়া বেদা, তখন বুঝবেন তুই ঈমান আর বেঈমান। তুই দাড়ি টুপি জুব্বা লাগাইতে পারিস কিন্তু তোর মাঝে ঈমান নাই। ভারতের বড় দাড়িওয়ালাও ছিল, বড় পাগড়িওয়ালাও ছিল, ঠিক কিনা? এখন বর্তমানে দাড়িওয়ালা আছে, পাগড়িওয়ালাও আছে। আর ঈমান না থাকার কারণে কোনো দাম না। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, বিশ্বের একজন পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন, নাম শুনছেন? বিল ক্লিনটন আমার নবীর সুন্নাত নবী বলেছেন, আমাদের ইসলাম ধর্মে যা ফরজ বলছেন যে টাকুর উপরে কাপড় পরা, নাভি থেকে টাকুর উপরে কাপড় পরা ফরজ, টাকুর নিচে কাপড় পরা হারাম। টাকুর নিচে কাপড় পরা কি কথা বলে? আবার টাকুর নিচে কাপড় পরা কি? টাকুর উপরে কাপড় পরা, নাভি থেকে টাকুর উপরে কাপড় পরা ফরজ। বিল ক্লিনটন উনি পড়ালেখা করে মগজ আটকে করে না, এত বড় প্রেসিডেন্ট মগজ আটকে করে না, উনি ডাক্তারের টিম বসে, বড় বড় ডাক্তারের টিম বসেছে। বসানোর পরে ডাক্তারের টিম ডিসিশন করলো, স্যার আপনি এই ওষুধগুলা খান, ওষুধ খায় তারপরও ব্রেন শক্ত হয় না, দুর্বল। তখন একজন ডাক্তার পরামর্শ দিলেন যে স্যার আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, যে পরামর্শ আমি গবেষণা করে বের করেছি, যে কাজটা করলে ব্রেনের শক্তি হয়। ও কি? ও টাকুর উপরে কাপড় পরলে, টাকুর নিচে যদি কাপড় না পরে, টাকুর উপরে কাপড় পরলে ব্রেনের শক্তি হয়। আর আমাদের মুসলমানদের এটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? জোরে বাংলা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই খবর আমরা আছে আদালতের মধ্যে ঢাকা শহর থেকে মোটামুটি টাকা দেওয়া খবরে আসতে পারে, গ্রামের সুতি সাধারণ মোটামুটি 8 রাস্তা সাফ। এদিকে যে ফরজ করলো এই খবর, সেই জন্য আজকের মাহফিল থেকে একটা শিক্ষা, এটা টাকুর উপরে কাপড় পরবেন, এটা আমাদের জন্য ফরজ। প্রত্যেক মুসলমান নরের জন্য, প্রত্যেক মুসলমান পুরুষের জন্য নাভি থেকে টাকুর উপরে কাপড় পরা কি 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 ফরজ করো। যদি বলেন বারবার জানার পরে, তাহলে ঈমান থাকবে? জানার পরে ফরজ ফরজ করলে কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য কবিরা গুনাহ যদি বারবার করে তার স্থান জাহান্নাম, জানার পরে। এই জন্য আজকে জানিয়ে দিলাম মেসেজটা, টাকুর উপরে কাপড় পরবেন। হযরত বিল ক্লিনটন টাকুর উপরে কাপড় পরা শুরু করলো, মাথার মগজ বেড়ে গেল, মাথার মগজ বেড়েছে। কেন কেন কেন? টাকুর উপরে কাপড় পরার কারণে। এখন ওই লোকটা আমাদের যে টাকুর উপরে কাপড় পরা ফরজ, আমরা যদি পালন করতে হয় আমাদের ফরজ সওয়াব হয়ে গেল, ঠিক না? বিল ক্লিনটন যে টাকুর উপরে কাপড় পরতেছে, তার কি ফরজ সওয়াব হয়েছে? দেখেন তার প্যান্ট সবগুলো টাকুর উপরে, আসে না? এদিকে কিছু দেখেন কুর্তাই পরে প্যান্ট টাকুর উপরে, তাহলে টাকুর উপরে প্যান্ট বিল ক্লিনটন পরলো, কিন্তু তার ফরজের কোনো সওয়াব আসলো না। কারণ কি? ঈমান নাই। আমরা মুসলমান যদি ঈমান ওয়ালা হয়ে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা আমাদের জামা কাপড় সুন্নতি সব তরিকা লাগাই, সব কোরআন সওয়াব আর সওয়াব, ঠিক না? আর যদি
যেহেতু সংক্ষিপ্ত আলোচনায় আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কই লা ইয়াস্তাউই, কখনো সমান না। কারা? আসহাবুন নার, জাহান্নাম অধিবাসীরা, ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসীরা। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী আমার আল্লাহ বলতেছে কখনো সমান হবে? সমান হবে? হওয়ার কথাও না, ঠিক কি না? জান্নাতে থাকবে আরাম আয়েশ নিয়ামতপূর্ণ জান্নাত, আর জাহান্নামে থাকবে কঠিনতর কঠিন আযাবে। আমার বন্ধু বাবারা ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আসহাবে জান্নাত যারা, জান্নাতের অধিবাসী যারা, তারাই হচ্ছে সফল কাম। আমার প্রাণপ্রিয় বাবারা ভাইরা, আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? আওয়াজটা আসলো না, চাই কি চাই না? হাত তুলে বলুন চাই। এই সন্ধ্যা রাত্রে যদি আমাদের মধ্যে থেকে কেমন বুঝলে তো বলি কি মানুষ আমরা আছি আমার নবীর পক্ষে। এই জন্য আসল কথাটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যে জায়গায় থাকবে, যে জায়গায় থাকবে, ওই জায়গায় আমরা আছি, ঠিক কিনা? আছি কিনা? আরো জোরে বলুন, আছি কিনা? বলুন ও মদিনা তোমায় বলতে পারি না, জোরে ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, যাকে হারালে হারাবো আমি খুদাহান, যার নাম জানিলে তোমার কবুল হয় না, হয় না, হয় না, তাকে আমরা যারা এখন এই সিঁড়ি ঘোরাফেরা করছি, এদের সিঁড়ি ঘোরাফেরা না করে সকলে আমরা মাহফিলের কেন্দ্রে চলে আসি। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আমি এই কথাটুকু বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় হাদিসের দক্ষতা নিয়েও আমার নবীর মহব্বত দেখিয়েছেন এরকম ভাবে, কিরকম ভাবে হাত পা বেঁধে নবীর কদমে কদম করবে, এই জন্য ঘরে এসেছেন। যতদিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, একটা দিনও পর্যন্ত ওই জায়গায় কদম ফেলায় নাই, গড়ায় গড়ায় চলেছে। ইমাম মালিক যদি আমার নবীকে এরকম ইজ্জত দেখাইতে পারে, আমরা নবীকে ইজ্জত দেখাইতে রাজি আছি না? যতদিন আল্লাহ হায়াতে জিন্দেগি দিয়েছে,
যাচ্ছি না। খুশি না দাদা? আমার বাবারা ভাইয়েরা, কারি হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান আশিকি, السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا حبيب